আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আজকের রেডিও মহানন্দার শান্ত প্রদীপের ফেসবুক লাইভে। অধরা আছে আপনাদের সাথে বরাবরের মতোই। যদিও লাস্ট উইকে ছিলাম না, কিন্তু এই উইকে চলে এসেছি। আর আজকের চমৎকার একটা টপিক নিয়ে কথা বলছি। আর আপনাদের পছন্দের একজন কণ্ঠশিল্পী, তিনি হচ্ছেন বেলাল খান। যদিও তিনি ইয়ং জেনারেশনের জন্য একটু বেশি পছন্দনীয়, তো ওনার গাওয়া গানগুলো আজকে প্লে করছি। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ওনার গানগুলো ভালো লাগছে, যারা শুরু থেকে শুনছেন তাদের নিশ্চয়ই ভালো লাগছে। তো সেইখান থেকে বলবো যে যে যেখান থেকে শুনছেন ঠিকঠাক মতো, ইদানিং ইন্টারনেটের খুবই সমস্যা হচ্ছে। আমি কিন্তু আপনাদের দিকে তার কথা বলছি, কনসেন্ট্রেশন আপনাদের দিকেই আছে, ঠিক আছে? তো যে যেখান থেকে হচ্ছে যে কথা বলছেন, অবশ্যই জানিয়ে ফেলুন কে কোথা থেকে কথাটা বলছেন। আর সাথে থাকুন। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি শুরু থেকে। যারা যারা আছেন তারা তো আছেনই, আর যারা হচ্ছে কেবলমাত্র যুক্ত হচ্ছেন তারা ঝটপট বলে ফেলুন আজকে টপিকটা নিয়ে। কালকে টপিকটা কিন্তু চমৎকার ছিল, সবাই খুব রেসপন্স করেছিল। আমি জানি না আজকে টপিকটা কেউ রেসপন্স করবে কি না। যদিও আজকে টপিকটা কি জানো ছিল, যদি ধরেন জানতে পারেন যে এই মায়াবী এই পৃথিবীতে আর একটা সপ্তাহ আপনি বাঁচবেন, তবে আপনার শেষ কাজগুলো কি হবে, মানে শেষ ইচ্ছেগুলো আপনি কি কি পূরণ করবেন, এরকম বিষয়টা। ঠিক আছে, তো টপিকটা এরকমই ছিল। খুবই সহজ একটা বিষয়, কিন্তু তারপরেও হচ্ছে যে সবার পছন্দ নাও হতে পারে। তো যে যেখান থেকে শুনছেন ঝটপট বলে ফেলুন। আজকে মেবি কোথাও বৃষ্টি হচ্ছে না, তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানি ফেলুন আজকে টপিকটা নিয়ে। শুরু থেকে আমার সাথে যেসব বন্ধুরা ছিলেন তাদের কমেন্টগুলো একটু দেখবো। রাশেদুল ইসলাম রাশেদ ছিলেন আমার সাথে, যুক্ত ছিলেন শুরু থেকেই। তো তাদের কমেন্টগুলো একটু দেখবো। সাজ্জাদ আলম ছিলেন, রাশেদুল ইসলাম রাশেদ ছিলেন সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে। আপু কিরাম আসো? আমি তো ভালো আছি, কিন্তু আপনি কেমন আছেন অবশ্যই জানান। একগুচ্ছ রজনীগন্ধার অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন, আর সেই সাথে পুরো আয়োজন জুড়ে থাকবেন সেটা বলেছেন। যত প্রেম তত জ্বালা সিনেমার একটি গান শুনতে চেয়েছেন কনক চাপা এবং কুমার বিশ্বজিতের ভালোবাসা ছাড়া তো হয় না জীবন। নেক্সট টাইম যখন আমি কনক চাপার গান প্লে করবো, অবশ্যই আমি কিন্তু গানটা শুনিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ আজকে তো আমি বেলাল খানের গান প্লে করছি। তো কনক চাপার গান তো প্লে করতে পারবো না, বা কুমার বিশ্বজিতের গানও প্লে করতে পারবো না। তো সেইখান থেকে আমার রিকোয়েস্ট যে আপনি নেক্সট উইকে যখন হচ্ছে আমি প্লে করবো, মানে যদি বাই এনি চান্স আমি প্লে করি কণ্ঠশিল্পী কনক চাপার গান, তো সেইখান থেকে অবশ্যই আমাকে রিকোয়েস্ট করবেন, আমি কিন্তু শুনে দেওয়ার চেষ্টায় থাকবো, ঠিক আছে? আহ, তারপরে ছিলেন হোসেন আলী। আসসালামু আলাইকুম সোনা মসজিদ, সোনাপুর থেকে। কেমন আছেন আপু? আমি যুক্ত হলাম। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানান। আর রাশিদুল ইসলাম রাশিদ, আপনাকে থ্যাংক ইউ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। মেবি আপনি নতুন বন্ধু, গাইবান্ধা থেকে আপনি এই মুহূর্তে যুক্ত হয়েছেন, তো সেইখান থেকে আপনাকে থ্যাংক ইউ। নতুন বন্ধু হিসেবে স্বাগত আপনাকে। সাজ্জাদ আলম আছেন অধরাপুর, ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম। কেমন আছো? আমি ভালো মন্দ মিলে আছি। পৃথিবীর শেষ এক সপ্তাহে আমি রাজশাহী চাঁপানবাবগঞ্জে ঘুরবো, মজা করবো, এই তো। এটা কি সত্যি সত্যি, নাকি শুধুমাত্র এমনি বললেন? কোনটা? আমি জানতে চাই যে এটা সত্যি কিনা। কারণ হচ্ছে যে এটা সত্যি নাও হতে পারে। জীবনে তো আরো অনেকগুলো ইচ্ছে থাকতে পারে, তাই না? তো সেই ইচ্ছেগুলোর মধ্যে থেকে একটা বলতে পারেন আপনি, কিন্তু আপনি বলছেন যে শুধুমাত্র রাজশাহী চাঁপানবাবগঞ্জ ঘুরবেন। এগুলোর মধ্যে, এগুলোর বাহিরেও কিন্তু আরো অনেক কিছু থাকে, তো সেখান থেকে বলবেন কেমন? লুৎফুন্নেসা পপি আছে এই মুহূর্তে আমার সাথে। আসসালামু আলাইকুম অধরা সুন্দরী, কেমন আছো? পিঙ্ক পরি মাসাল্লাহ। আর হচ্ছে শরীর মন কেমন আছে? আমিও হাজির হয়ে গেছি অধরা সুন্দরীর লাইভে, সেটা বুঝতে পারছি। কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে? ওয়ালাইকুম আসসালাম। আর এতদিন কোথায় ছিলে তুমি? মেবি হারিয়ে গেছিলে আমার লাইভ থেকে, বা হচ্ছে আপাতত মনে হয় একটু গোপনে গিয়েছিলে, তাই না? গোপনে নিজের আত্মপরিচয় গোপন করেছিলে, এরকম বিষয়টা। যদিও আমি লাস্ট উইকে ছিলাম না, আমি জানি না তুমি লাস্ট উইকে জয়েন করেছিলে কিনা। বাট হচ্ছে যে এই উইকে আমি দুইটা লাইভ করেছি অলরেডি, তো সেই দুইটা লাইভে তোমাকে আমি পাই নাই। যদিও মানে গত সপ্তাহের উইক লাইভে ছিল কিনা আমি জানি না, তবে এই সপ্তাহের লাইভগুলোতে আমি তোমাকে পাই নাই। আর থ্যাংক ইউ সাথে সাথে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে তুমি বলো তোমার শরীর মন কেমন আছে? আমার শরীর মন আপাতত লাস্ট 10-12 দিনের থেকে আপাতত বেটার আছে তোমাদের দোয়ায়। আর আপাতত একটু ভালো আছি। তুমি বলো কেমন আছো, দিনকাল কেমন যাচ্ছে?
আর গোপনে চলে গিয়েছিলে কেন? আর বলছো আমি রাজধানী চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে দেখছি। সদর থেকে বুঝতে পারছি, কিন্তু তুমি কি বাসা থেকে দেখছো নাকি হচ্ছে আপাতত হচ্ছে শহরে আছো, কোনটা? আতিক শাহরিয়ার রোকন আছেন আমার সাথে, মেবি রোকন আমার নতুন বন্ধু, তাই কি না? আমি রোকনের এর আগে কোনো হচ্ছে মানে কমেন্ট পাই নাই। পেয়েছি কি নারায়ণগঞ্জে বৃষ্টি হচ্ছে? আচ্ছা, আমাদের চাঁপাইনবাবগঞ্জে হচ্ছে বৃষ্টি হচ্ছে না আপাতত। আপনি বৃষ্টি কেমন উপভোগ করছেন বলেন? আর ফিরোজ আছে আমার সাথে। আমি ঢাকা থেকে বলছি আপু, আপনি কেমন আছেন? ঢাকায় গিয়েছেন কেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন বলেন? শামীম আহমেদ আছে, হ্যালো, জয়েন করলাম। সেটা তো বুঝতেই পারছি, খালি জয়েন করলে হবে না, আজকে টপিকটা নিয়ে বলতে হবে যে ধরেন আপনি জানতে পারলেন আপনি আর 1 সপ্তাহ বাঁচবেন, তাহলে আপনি কোন কাজগুলো শেষ করবেন বা কোন ইচ্ছেগুলো পূরণ করবেন, এরকম বিষয়টা। আতিক শাহরিয়ার এরকম বলছেন, আমার বাসা রহনপুর, থাকি নারায়ণগঞ্জে। আপু আপনাকে কেন জানি খুব চেনা চেনা লাগছে। খুব কমন একটা ডায়লগ। তোমাকে জানি কেন জানি পরিচিত পরিচিত লাগছে, খুব চেনা চেনা লাগছে তোমায়, এরকম বিষয়টা, তাই না? তো বিষয়টা কি এরকম কিছু? আমাকে চেনা চেনা লাগার কারণ কি? যদি আপনি কখনো রহনপুরে থেকে থাকেন, আর ওই সময় যদি আমি রহনপুরে গিয়ে থাকি, খুব কমই যেহেতু চাই, তারপরে বাই এনি চান্স যদি গিয়ে থাকে, তাহলে মেবি আপনি আমাকে দেখে থাকতে পারেন। খুব কমই চান্স আছে, তারপরেও যদি দেখে থাকেন তো বলা যায় না। কিন্তু আপনার কেন কেন মনে হচ্ছে চেনা চেনা লাগছে কেন? আব্দুর রহিম আছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন বলেন? আইমান লাবিব, নামটা খুব সুন্দর। রহনপুর কাটিহার পাড়া থেকে, এটা কোথায়? রহনপুরের অনেকগুলো পাড়ায় গিয়েছি, কিন্তু মনে নাই কোন কোন পাড়ায় গিয়েছি। কিন্তু হচ্ছে কাটিহার পাড়াটা কোথায় যাই নাই, একবার যেতে হবে। আব্দুর রহিম বলছে, বলো না কোথায় তুমি, বেলালের কণ্ঠে গানটা শোনান। বলো না কোথায় তুমি, এটা কি বেলালের? না না, বেলালের কেন হবে? বলো না কোথায় তুমি, আরিফিন রুমির গান এটা, বলো না কোথায় তুমি, বেলালের কেন হবে? মানুষ মানুষের জন্য এক, এটা একটা আইডি। তিনি আছেন আমার সাথে, ভালো আছো তুমি? কুলতলি জেলা 24 পরগনা, আন্ধারিয়া, পশ্চিমবঙ্গ থেকে তিনি বলছেন। পশ্চিমবঙ্গ ভারত থেকে স্থানীয় খাতুন, ফারান, শাকিল, আমরা 3 ভাই বোন মিলে একসাথে দেখছি। শুধু দেখা হচ্ছে সবাই মিলে যখন একসাথে থাকা হয় তখন কিছু একটা খাওয়া হয়, ঠিক আছে? তো কিছু খাওয়া হচ্ছে নাকি শুধুমাত্র অধরার বকবকানিটা শোনা হচ্ছে, কোনটা? মানে আমার বকবকানি সহ্য করার ক্ষমতা কিন্তু থাকতে হবে, সবার সহ্য ক্ষমতা নেই কিন্তু, মানে এত আমার আমার এই যে কথা বলা, এগুলো সবাই কিন্তু নিতে পারে না, অনেকে বিরক্তিকর মনে করে। লুৎফুন্নেসা আছে, অনলাইনে অ্যাক্টিভ তেমন থাকা হয় না গো, তুমিও কি আমার মতো হয়ে গেলা? আমি অনলাইনে তেমন সারাদিন দেখায় যে হ্যাঁ অনলাইনে আছে, বিকজ বাড়িতে থাকলেও হচ্ছে নেটটা মানে ডাটাটা অন থাকে, অফ করা হয় না, ওয়াইফাই কানেক্ট হয়ে যায়। আবার হচ্ছে যখন অফিসে থাকে, অফিসের ওয়াইফাইটাও কানেক্ট থাকে। আবার এখন ইদানিং আমি বাহিরে গেলে এমবি কিনতে শিখেছি, তো মেগাবাইট থাকে অলওয়েজ টাইম, ওটা অনই থাকে। তো কে জানি, দেখা যাক কি হয়। তো কিন্তু অ্যাক্টিভ থাকে না, কেউ মেসেজ করলে কখনো পায় না, এটা হচ্ছে বিষয়। মিজান রহমান আছে আমার সাথে, তিনি আছেন। আপু আমি ঢাকা থেকে শুনছি, মাত্র জয়েন করলাম। ঢাকার কোথা থেকে? থ্যাংক ইউ জয়েন করার জন্য। লুৎফুন এসে বলছে, শরীর ভালো না গো, তোমারও আমার মতো অবস্থা, কি আর বলবো বলো। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, আমি ওরকমই তোমার মতো, মানে ভালো আছি মোটামুটি। কি হয়েছে, কোনো সমস্যা একটু বলবা? সুমন আছেন, আপু কেমন আছো? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন বলেন? ইসমাইল হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা আপনার? বাসা থেকে দেখছি, ওকে, থ্যাংক ইউ। খাওয়া দাওয়া কি হয়ে গেছে? ইসমাইল হোসেন বলছে, অত্যন্ত ভালো লাগার একটা আয়োজন, অন্যতম আয়োজন, এটা কি সত্যি? আরও তো আপনার ভালো লাগার আরও অনেকগুলো আয়োজন আছে, এটা আমি জানি, গোপন খবর। মিজানুর রহমান বলছে, আপু আমিও আপনাদের নতুন বন্ধু, কে, কোনো সমস্যা নেই। আহ, কি বলবো, আহ, আপনাকে আমার সকল অনুষ্ঠানের সাথে স্বাগত, প্লাস হচ্ছে রেডিও মহানন্দ পরিবারের একজন সদস্য হিসেবে স্বাগত। আজকে থেকে আপনি রেডিও মহানন্দ পরিবারের একজন সদস্য, প্লাস আমার অনুষ্ঠানে থাকতে হলে, মানে আমার শোয়ে যোগ করতে হলে কিন্তু শুধুমাত্র সাইলেন্ট শ্রোতার মতো থাকবেন সেটা কিন্তু হবে না। আমি যেমন বেশি বেশি কথা বলি, আপনাকেও কিন্তু বেশি বেশি কথা বলতে হবে, ঠিক আছে? কারণ আমি একা একা বকবো, এটা কখনো হবে না। আমার সাথে থাকতে গেলে একটু বেশি কথা বলতে হবে, সো সেটা বুঝতেই পারছেন। আহ
ইন্টারনেটে আজকাল প্রচণ্ড বিরক্ত করছে। আমি জানি না আপনাদেরও একই অবস্থা কিনা, বাট হচ্ছে বিরক্ত করছে। লুৎফুন্নেসা পপি বলছে আমার শেষ ইচ্ছে অধরা সুন্দরীর সাথে চা খাওয়ার। সিরিয়াসলি, এটা কি তোমার শেষ ইচ্ছে? তাহলে তো পূরণ করতে হয়, তুমি বলো। আমি জানি তুমি অনেক ব্যস্ত মানুষ, কিন্তু হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি যেহেতু বেশিরভাগ সময় শহরেই থাকি, তো তুমি যদি খালি বলো যে অধরা সুন্দরী তুমি এখন আসো, আমি তোমার সাথে চা খাবো, তুমি আমাকে ডাকতেই পারো। কারণ আমি বেশিরভাগ সময়ই হচ্ছে যেহেতু অফিসে যেহেতু আমি থাকি, জাস্ট খালি রাতে বাসাটাই থাকি, বাকি বাকি বেশিরভাগ সময়ই হচ্ছে আমি শহরেই থাকি। তো তুমি আমাকে ডাকলে আমার যেতে 5 মিনিট লাগবে, তুমি আমাকে ডাকতেই পারো। এখন তুমি বলো কবে ডাকবা, তুমি সিদ্ধান্ত নিয়ে আমাকে ডাকবা যে কোনো সময়, সানডে বাদে। মাঝে মধ্যে সানডেতেও পাবা, কিন্তু খুবই কমই পাবা। এখন তুমি ঠিক করো। আতিক শাহরিয়ার রোকন বলছে রহনপুর রেলওয়ে স্টেশনে আপনাকে দেখেছি মেবি। রহনপুর রেলওয়ে স্টেশনে কেন? আমি ওইখানে কি করছিলাম রেলওয়ে স্টেশনে? সিরিয়াসলি? আচ্ছা আমি কি করছিলাম বলেন তো? মাসুদ রানা বলছে তোমাকে ছাড়া আকাশ সাজে না, সহজে বাতাসে বাঁশি বাজে না। এই গানটা শোনাও তো। আমি গানটা প্লে করে ফেলেছি। আইমান লাবিব আছেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের দক্ষিণ পাশে। ও আচ্ছা, তাহলে চিনি, কিন্তু যায় নাই কখনো। মানে ওইখানে যায় নাই, কিন্তু ওই জায়গাটা ক্রস করে গিয়েছে। মিজানুর রহমান বলছে সঠিক আপু, আপনার অনেক এনার্জি। এটার জন্য এনার্জি নিতে হয়, সব সময় রাখতে হয়, নাহলে বলবেন ইস অধরাপুর আজকে তো ঝিমাই গেছে, অধরাপুর তো কোনো এনার্জি নাই, এর সাথে কথা বলে আড্ডা দিয়ে ভালো লাগছে না, এরকমটা বলবেন। এখন আমি যদি কথা না বলে চুপচাপ থাকি, তাহলে কিন্তু সবাই ভিডিওটা লাইভটা দেখতে দেখতেই সবার মনে হবে যে কি অধরাপু কি স্ট্যাচু হয়ে গেল নাকি কিছু একটা হয়ে গেছে। আর যারা শুধুমাত্র শুনবেন দেখবেন না, তারা ভাববেন কি রেডিও কি বন্ধ হয়ে গিয়েছে, এরকমটা মনে হবে। তো কোনটা করা উচিত বলেন? সুমন আছেন আরিফি রুমের একটা গান হবে আপু? আজকে হবে না, বিকজ আজকে আমি বেলাল খানের গান প্লে করছি। লুৎফুন্নেসা বলছে কাজের প্রেশার থাকে আর মাম্মামকে নিয়ে বিজি থাকে, এই জন্য। সেটা বুঝতেই পারি, আর তারপরে বলো তুমি, আমি যেহেতু শহরে থাকি, তুমি তো শহরে আসোই, তো সেখান থেকে তুমি আমাকে বলবা। আমি 5 মিনিট লাগবে, জাস্ট তুমি আমাকে সময় দিবা 5 মিনিট, তো আমি 5 মিনিটের মধ্যে তোমার কাছে পৌঁছে যাবো, ঠিক আছে? এখন তুমি বলো। মেহেদি হাসান আছে কেমন আছেন আপু, গান শুনান বেলাল খানের এক মুঠো স্বপ্ন, গানটা প্লে লিস্টে আছে, লাইভটা শেষ হলে তারপরে প্লে হবে। আছেন আমার সাথে মোহাম্মদ ইউসুফ। আপু কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা বলেন? মাসুদ রানা বলছি তোমাকে ছাড়া এই আকাশে সাজে না, সহজে বাতাসে বাঁশি বাজে না, ছলনা যে রূপকথায়। এই তো গানটা একটু শোনাও তো। এই গানটা কি এটা ভারতের বাংলা সিনেমার গান, ঠিক আছে? তো আমি তো সেই গান প্লে করছি না আজকে। মানে আমার কণ্ঠ শুনবেন তাহলে তো মরেছে, কি অবস্থা একটা। আমার কণ্ঠ শুনতে গেলে তো কান চোখ মুখ সব বন্ধ করে শুনতে হবে, এটা অসম্ভব বিষয়। মিজানুর রহমান বলছেন ঢাকা মিরপুর 12 থেকে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ভোকেশনাল থেকে শুনছে। ওকে, এই মুহূর্তে হোস্টেল থেকে, কোনো ব্যাপার না, সমস্যা নেই, সাথে থাকুন। মোফাজ্জল হোসেন আছেন বৈশাখী বেতার শ্রোতা সংঘ, মানিকগঞ্জ থেকে। তুমি আমার হৃদয়ে গভীরে, আমার চিন্তার প্রতিটি কোণায় অবস্থান করো, তোমার জন্য আমার হৃদয়ের যে ভালোবাসা তা কখনো শুকাবে না। আমি প্রতিদিন তোমাকে আরও ভালোবাসতে চাই, আরও যত্ন করতে চাই, আরও কাছে থাকতে চাই। তুমি আমার ভালোবাসার আকাশে সেই উজ্জ্বল তারা যা চিরকাল জ্বলবে। হে প্রাণ প্রিয় আদরিণী অধর আপনি, গান শুনতে চাই আপনার পছন্দের। আমার পছন্দের গানগুলো প্লে করব, প্লে লিস্টে দেয়া আছে, তবে আপনার কবিতাটি মানে ছন্দটি অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, শুক্রিয়া। লুৎফুন্নেসা বলছে আমাকে একটু শিখাই দিও তো, মিষ্টি কণ্ঠে কথা বলবো কেমনে? তুমি আমার থেকেও মিষ্টি করে কথা বলো, কি বলো? আমি তো হচ্ছে ভাঙা ভাঙা কণ্ঠ, আমার শুনতেই ভালো লাগে না, কিন্তু তোমার যে সফট সফট কথা, এত সুন্দর করে সফট করে কথা বলো, শুনলেই মন প্রাণ ভরে যায়। তো সেই ক্ষেত্রে আমি কি বলবো বলো, তোমার এত সফট কথা শুনে। মোহাম্মদ ইউসুফ আছেন রাগ করবেন না আপু, আমি অনেক ব্যস্ত থাকার জন্য লাইভে জয়েন করতে পারি না, কোনো ব্যাপার না, আজকে জয়েন করেছেন সেজন্য শুক্রিয়া আদায় করছি। এভাবে মাঝে মধ্যে সাথে থাকবেন, তাহলেই হবে। আতিকুর রহমান আছেন আসসালামু আলাইকুম আপু, আমি কক্সেস বাজার থেকে দেখছি, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কি আমার নতুন বন্ধু? মেবি, যদি হয়ে থাকেন তো পরবর্তী কমেন্টে বলবেন যে আপনি আমার নতুন বন্ধু কিনা, ঠিক আছে? সাথে থাকার জন্য থ্যাংক ইউ। আর কক্সেস বাজার থেকে
ওয়েদারটা খুবই ভালো না কক্সেস বাজারে এই মুহূর্তে। আর আছেন আমার সাথে পপি, লুৎফুনের সবাই বলছে ওকে অধরা সুন্দরী। ওকে তুমি সিরিয়াসলি, আমি সিরিয়াসলি বললাম, কিন্তু জাস্ট সানডেতে তুমি একটু ট্রাই করবা, আমাকে খালি জিজ্ঞেস করবা যদি কোনো সানডেতে তুমি কোনো প্ল্যান করো, তো জিজ্ঞেস করবা যে জাস্ট যে তুমি আমি কোথায় আছি, তাহলেই হবে। ঠিক আছে, সমস্যা নেই, বাসা থেকেও যাওয়া যাবে, কিন্তু হচ্ছে যে একটু বলবা। আর তাছাড়া তুমি যে কোনো সময় আমাকে শহরেই পাবা, অলওয়েজ টাইম। তো বললো কবে, সমস্যা নেই। মাসুদ রানা বলছে প্লে করেছে একটা গান, একটা বাজাও। প্লে করেছো তো একটু বাজাও। আচ্ছা, প্লে তো করি নাই, প্লে করবো তাই বললাম, প্লে লিস্টে আছে। ডলার বাবু আছে কোনো একদিন তুমি আমায় খুঁজবে, কণ্ঠে ইব্রাহিম। না না না, আজকে আমি হচ্ছে কণ্ঠশিল্পী বেলাল খানের গান প্লে করছি, সো ওনার অন্য কারো গান আজকে আমি প্লে করতে পারবো না। মোহাম্মদ শাহিন আলম আছেন আমার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? পরেরটা কি লিখেছেন, এটা কি ঠিক? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। মোহাম্মদ শরীফ ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন নানি? ওয়ালাইকুম আসসালাম নানা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন বলেন? এনামুল হক আছেন। আমি তুমি যে চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে চলে গেলে তো ফিরে এলেন কেন? এটা হচ্ছে সিক্রেট, বলা যাবে না। দেলার হোসেন শিকদার আছে, সবই ঠিক আছে কিন্তু একটা হিসেব মিলছে না। কি মিলছে না? আতিক শাহরে এরকম বলছে, জানি না সঠিক আপনি কি না, তবে আপনার মতোই ছিল। আচ্ছা, স্টেশন থেকে মার্কেটের দিকে যাচ্ছিলেন, আর আজকের যেটা টপিক আছে তার কই কই তার প্রতি উত্তরে আমি বলতে চাই যে আমার লাইফের শেষ ইচ্ছে প্রচুর পরিমাণে অর্থ রেখে যেতে চাই, যাতে করে আমার বউ বাচ্চাদের থেকে কখনো গালি খেতে বা বকা শুনতে না হয়। ওরে সর্বনাশ, আপনি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে ফেলেছেন, বাট গুড, আই লাইক ইট, থ্যাংক ইউ। ভাল লাগলো, একদম ডিফারেন্ট একটা চিন্তা ভাবনা আপনার। আর আতিকুর রহমান বলছেন আমি দেখি কিন্তু কোনো কমেন্ট করি না। তাই আজকে কেন কমেন্ট করলেন? আজকে কি মনে করে কমেন্ট করেছেন বলেন? মানে আজকে কেন মনে হলো যে আজকে অধরাপুকে একটা কমেন্টগুলো করি, এটা কেন মনে হলো? আর আছেন আমার সাথে নাসির হোসেন, সভাপতি অন্তরঙ্গ বেতার শ্রোতা ক্লাব, দেওয়ানগঞ্জ, জামালপুর থেকে। আসসালামু আলাইকুম অধরাপু, কেমন আছেন? আপনাকে দেখছি লাইভটা খুব সুন্দর লাগছে আপু, আপনি কি বাইরে লাইভ করেন? ওকে, ওয়েট, থ্যাংক ইউ প্রথমেই, শুক্রিয়া যে আপনি জয়েন করেছেন এর জন্য। আর ওয়ালাইকুম আসসালাম। আর আমি থাকি মূলত হচ্ছে, আগে থাকতাম, মানে রিসেন্টলি একটা শো করা বাদ দিয়েছি, তারপর বাই এনি চান্স মাঝে মধ্যে চলে আসি। তো এখন আমি আপাতত আমাকে রেগুলার পাবেন ফ্রাইডেতে বিকেলে, মানে হচ্ছে বিকেলে শোয়ে, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6:25 অবধি। আর স্যাটারডে মানে শুক্রবার বিকেলে 3টা থেকে হচ্ছে 6:25, আর হচ্ছে আজকে মানে শনিবার রাতে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা অবধি। ঠিক আছে, এই 2 দিনে পাবেন। আর মাঝে মধ্যে বৃহস্পতিবারে চলে আসি, যদি রেগুলার ছিল ওইটা এখন আর রেগুলার করছি না, মাঝে মধ্যে 1 দিন হয়তো হয়। আজিবুর রহমান হৃদয় আছে, প্রিয় মিষ্টি আপু অভিনন্দন, যুক্ত হলাম ভরুয়া পাড়া রাজশাহী সুগার মিল বেলেপুকুর রাজশাহী থেকে। শুনতে চাই গুরু জেমসের কবিতা গানটি আমি একটু আগে বাইরে চিল্লাই গাইছিলাম আর কি, যদিও ভাঙা গলায় গান, মানে শুনতে ইচ্ছে লাগছিল। তো হচ্ছে আজকে তো জেমসের গান প্লে করতে পারবো না, কারণ আজকে আমি বেলাল খানের গান প্লে করছি। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আর প্লে লিস্টে তো দিতেই পারবো না, কোনোভাবেই নেই। তারপরেও মোহাম্মদ শরীফ আছেন, শরীফ ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো, জেনে ভালো লাগলো যে ভালো আছেন, সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা রাখি। আর মোহাম্মদ শাহিন আলম বলছে আপনার সাথে কতদিন কথা হয় না, খুব মিস করি আপনাকে ম্যাডাম। আমাকে ম্যাডাম বলা দরকার নেই, আর মিস করার কিছু নেই, অধরা পালিয়ে যায় নাই, এখনো আছে, এখনো ঠিক আছে, সমস্যা নেই। আর আমি যখন যখন লাইভ আসবো আমার সাথে সাথে আড্ডা দিবেন, সমস্যা নেই। আর আমাকে মিস করেন, আমাকে মিস করার জন্য থ্যাংক ইউ। আর কি যেন বলছিলাম, ও এত এত মিস করা ভালো না। আর ম্যাডাম বলতে হবে না, আমার নামটা বললেই হবে, অধরা, খুবই ছোট্ট নাম, ঠিক আছে। আতিকুর রহমান বলছেন কক্সেস বাজারের আবহাওয়া খুব সুন্দর, ঘোরার দাওয়াত থাকলো, সিরিয়াসলি যাইতে খুব ইচ্ছা করছিল, একা একা যাওয়া যাবে না, আমার সাথে যাবে কি?
একজন তো কাউকে লাগবে না, কিন্তু কার সাথে যাব? সবাইকেই বলতেছে যে চলো 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 চলো, কিন্তু কেউ যায় না আমার সাথে। একা একা কি করে যাব বলেন? মারুপালি আছেন, আমি আছি নাটোর লালপুর থেকে লবণদিদি চমৎকার আর অনুষ্ঠান চালিয়ে যান, আমি আছি। সিরিয়াসলি নাটোরে কেন গিয়েছেন? ডলার বাবু আছে সোনা মসজিদ থেকে, শুনতে চাই, শুনছি গান চাই আপনার, বকবক শুনবো গানের পরে। আমার বকবক এখনই শুনতে হবে, কারণ আমার বকবকের পরে গান শুনতে পাবেন, এখন তার আগে পাবেন না। আর যদি ধৈর্য না থাকে তাহলে শোনা দরকার নেই, বিকজ আগে আমার বকবকটাই শুনতে হবে, সবাই সেটাই করে। ঠিক আছে, আপনার জন্য তার নিয়মটা আলাদা করে পাল্টাবে না, তাই আগে আমার বকবকটাই শুনতে হবে। আর মিজানুর রহমান আছেন, অধরাপো আজকে ঢাকায় বৃষ্টি হচ্ছে, আমরা কয়েকজন মিলে 10টার পরে ঝালমুড়ি খাবো। আপনার দাওয়াত রইল। সিরিয়াসলি 10টার পরে ঢাকায় ঘুরতে কিন্তু ভালো লাগে একটু, মানে রাত 10টার পরেই বলতে আমি যেটা দেখলাম আর কি, অনেক আগেও দেখেছি, কিন্তু হচ্ছে অনেক আগে তখন ওটাতে ভালো লাগতো না। এখন ইদানিং কেমন 10টার পরে ধরেন ওই মিরপুর 1, 2 ওইগুলোতে, বনানীতে, তারপর হচ্ছে হ্যাঁ ওইগুলোতে ঘুরতে একটু ভালো লাগে। ওগুলাতে ঝালমুড়ি ওখানকার খুবই মজা, ভালোই লাগে আমার। আর আপনি কোথা থেকে বলছেন বললেন? মিরপুর 12 থেকে, তাই না? মিরপুর 12, ও হ্যাঁ কাছে, আমি সমস্যা নেই। হ্যাঁ ওইখানেও পাওয়া যায় ভালো। শামীমউদ্দিন বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই, অনেকদিন পর, কি অবস্থা আপনার? অনেকদিন পর যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ। সৌদি আরবিয়া সৌদি আরবিয়া দাম্মাম থেকে দেখছেন, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য ভাইয়া, শুক্রিয়া সাথে থাকার জন্য। আর সাজাদ আলম বলছেন অধরাপ্পু চলে আসলাম, সেটা বুঝতেই পারছি যে আপনি চলে এসছেন। আর বলছেন শাহিন আলম লাইভ শেষে নক দিবেন। আচ্ছা লাইভ শেষ করেন, আমি অসুস্থ, একটু রেস্ট করি। ওকে ওকে, কোনো ব্যাপার না, আমাকে শুনতেই হবে এমন কিছু না, কারণ হচ্ছে মানুষের সুস্থতা আগে অবশ্যই, তাই না? অধরা তো পালিয়ে যাচ্ছে না, অধরা আছে, কোনো সমস্যা নেই। আর আতিকুর শাহরিয়ার রোকন আছে। আর আপু আমার একটা গানের রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে যাও যদি বন্ধু, হাড় খেয়ে বাড়ি যায়ও, কালাই রুটির সাথে ধইনা পাতা দিব, পেট ভইরা খাইও। এই গানটা শোনার জন্য আপনাকে আগামী সোমবার লগরে 5 যেটা সন্ধ্যে 7টা থেকে রাত 10টা অবধি হয়, তো সেই অনুষ্ঠানে আপনাকে যোগ দিতে হবে। দেন হচ্ছে সেখানে রিকোয়েস্ট করবেন যারা থাকবে কথা বন্ধু, মানে আর্জে, তো তাদেরকে রিকোয়েস্ট করলে ওনারা হচ্ছে প্লে করবেন গানটা। আপনার রিকোয়েস্টে অনেক সুন্দর একটা গান, মানে হ্যাঁ এই গানটা সবাই প্রিফার করে, যেহেতু চাঁপাইনবাবগঞ্জে, আমরা যারা চাঁপাইনবাবগঞ্জে থাকি তাদের জন্য এই গানটা খুবই খুবই মানে মানে মাইন্ডের একটা বিষয়, আত্মার আত্মীয়তা বন্ধন এখানে হচ্ছে জড়ে আছে অনেক বিষয়, কিন্তু মানে এই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ যতগুলো ঐতিহ্য আছে সবগুলো উঠে আসে এই গানটাতে। খুব সুন্দর একটা গান, আমারও ভালো লাগে। ওহো মধুমিতা রানী পাল বলছে হাই বেবি, হাই কিউটি পাই, কি অবস্থা আপনার? আর সেই সাথে পুচকিটা কি করছে একটু বলো। আর কিউটি পাইটা কি করছে একটু বলো বলো। আর হচ্ছে আমাকে কি শুনছে নাকি করছে, ঘুমিয়ে গেছে কোনটা? আর রাতের খাওয়া দাওয়া কি হয়েছে? যদিও হচ্ছে আপনি রাতের খাওয়া দাওয়া একটু লেটে করেন, আপনার ওগোনা আসলে করেন না, কিন্তু তারপরেও এখন তো আপাতত একটু রেগুলার একটু তাড়াতাড়ি খেতে হবে। আর দোয়া করি আপনার জন্য ট্রান্সফারটা একটা সুন্দর একটা জায়গায় হয়, যেখানে হচ্ছে আপনার বাহানায় আমিও একটু মানে যখন যাব আপনার বাহানায় তখন যেন একটু ঘোরাফেরা করতে পারি। তবে আমি একান্তভাবে চাই যে আপনার ট্রান্সফারটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে হোক বা রাজশাহীতে হোক, একটু কাছে কোথাও হোক, যেহেতু হচ্ছে বেবিটার একটা ব্যাপার আছে, তো সেইখান থেকে আহা, তো বেবিটাকে আমি খুব মিস করছি। লাস্ট ছেড়ে আসতে মন চাইছিল না, সিরিয়াসলি আমার তোদের কাছ থেকে আসতেই মন চাইছিল না, কিন্তু কি করব, আরও কয়েক কিছুদিন থাকতে ইচ্ছে করছিল, ভাল লাগছিল না সিরিয়াসলি। আমি যখন আসছিলাম রাস্তায় খুব মিস করছিলাম, তোদের একসাথে ফটোগুলো আমি দেখছিলাম আর মিস করছিলাম, বাট করার কিছু নেই। শাহিন আলম বলছে মিতা এসছে, ওয়েলকাম জানান তাড়াতাড়ি। হ্যাঁ মধুমিতা রানী পালকে আমি সবার আগেই চোখে দেখি, কোনো সমস্যা নেই এটার জন্য। আর নাসির হোসেন আছেন আপু আসিফের যে কোনো একটি গান শুনতে চাই। আসিফের গানটা আজকে আমি প্লে করবো না, বিকজ আজকে আমি হচ্ছে কার গান প্লে করছি, কার গান প্লে করছি হচ্ছে
বেলাল খানের। তো আন্তরিকভাবে দুঃখিত, গত এপিসোডে আমি ছিলাম না, না হচ্ছে আপনাদের প্রিয় জয় ভাইয়া ছিলেন, উনি আসিফের গান প্লে করেছিলেন। তো এই মান্থে তো হবেই না, নেক্সট মান্থে হবে। মধুমিতা রানী পাল বলছে ঘুমাইছে। ওকে, ডিউটি শেষ করে আসলাম মাত্র, রান্না করছি। কি রান্না করতেছিস বল? তোর হাতে রান্না সেই লাগে খেতে, মানে একটু আনকমন টাইপস রান্না হয়। আর হচ্ছে মানে আমার আমার মন মতো হয় এই কারণেই যে অতিরিক্ত তেল মশলাটা থাকে না। খুবই ভালো লাগে আমার তোর হাতের রান্নাটা, আমি জানি না কেন। তোর তারপরে আন্টির হাতে, মানে তোদের বাসায় সবার হাতের রান্নাই আমার ভালো লাগে, তেল মশলাটা কম থাকে, ওই জন্য আরও ভালো লাগে আর কি। ওই মানে তোরা যেহেতু তেল মশলাটা কম খাস বেশিরভাগ সময়ই, তো সেখান থেকে খুবই ভালো লাগে। কি রান্না করছিস সেটা বল। আর হচ্ছে পুচকুটা ঘুমাইছে, তো কি আর করার, দেখ মিস করতেছে তোদের অনেক। যাই হোক, সবসময় ভালো থাক এটাই প্রত্যাশা রাখি। আর কি কি রান্না চলছে একটু বল। আর আজকে টপিকটা আমার ছিল, যদি আপনি জানতে পারেন যে 1 সপ্তাহ আর বেঁচে আছেন, তাহলে হচ্ছে আপনি কোন কোন কাজগুলো শেষ করবেন, মানে হচ্ছে কোন ইচ্ছেগুলো পূরণ করবেন, একই কথা। তো আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো, আপনি যদি আমাকে বলেন তাহলে আমি বলবো হচ্ছে আহ, মানে জীবনের আমার একটা ইচ্ছে, জানি না এটা পূরণ হবে কিনা, অনেকগুলো দেশ ঘোরার, তারপরে হচ্ছে সেই দেশগুলো ঘুরবো, সেই দেশগুলোর বিভিন্ন জায়গা একটু এক্সপ্লোর করব, সেগুলো সবাইকে দেখাবো। মানে যদিও অনেকে হচ্ছে যে দেখে ফেলেছে, আমি যেগুলো দেখি নাই, কিন্তু হচ্ছে সেইগুলো দেখবো। আমার ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে। প্লাস হচ্ছে আমার একটা খুবই ইচ্ছে আছে যে আহ, হজ পালন করা, সেটা হচ্ছে খুবই ইচ্ছে আছে। কাবা শরীফ দেখা, সেটাকে ছুঁয়ে দেখা, আহ, এটা হচ্ছে আমার জীবনের সব থেকে বড় ইচ্ছে। এবং আমার মা যতদিন বাঁচবে, আমার মায়ের লাইফটাকে সিকিওর করে যাওয়ার জন্য যেটা করা দরকার, যতটুকু করা দরকার সেই সবটুকু করব মা বাবার জন্য। চেষ্টা করব যাতে মা বাবার লাইফটা সিকিওর থাকে। আমি চলে যাওয়ার পরও, আমি না থাকলে যাতে তাদের কোনো সমস্যা না হয়, এরকম একটা ব্যবস্থা করে যাওয়ার যদি উপরওয়ালা তৌফিক দান করেন, তাহলে আমি সেটুকু করার চেষ্টা করব। এই তো আমার ছোট ছোট আরও কিছু আছে, বাট হচ্ছে শেষ করতে চাই, মানে শেষ করতে গেলে তো অনেক কিছুই হবে, তাই না? শেষ করার আগে এটা ওইগুলো করতে চাই। ইনামুল হক আছে, গান প্লে করতে হবে না, তুমি বক বক করো, শুনতে ভালো লাগছে। এটা এমনি এমনি বললেন, আমি জানি আপনার বিরক্ত লাগছে। অধরা আজকে ন্যাচারালটা অনেক বেশি হয়ে গেছে, গেছে না? ন্যাচারাল বলতে রাজু আহমেদ বলছে ন্যাচারাল মানে কি? আমি তো যখন লাইভে আসি আমি এভাবেই আসি, ন্যাচারাল বলতে কি বোঝালেন? আমি কিছু বুঝলাম না, একটু বুঝাই বলেন। শাহেদা আক্তার কারিমা আছে, মরার কথা আগেই যদি জানা যায় তাহলে তো প্রথমে আল্লাহর নেক বান্দা হওয়ার চেষ্টা করবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ কারিমা আপু। এক্স্যাক্টলি আমার মনের কথাটাই বলেছেন। এবং হচ্ছে যে সেটা যদিও মানে সেটা খুব সম্ভব না, খুব একটা হবে না, এই কারণেই যে আপনি জানতে পারছেন যে আর মাত্র একটা সপ্তাহ আছে আপনার হাতে। একটা সপ্তাহে আর কি করবেন বলেন? তারপরেও উপরওয়ালা একজন মৃত্যু পথযাত্রী মানুষের দোয়া কবুল করতে পারে, কারণ উপরওয়ালা ক্ষমাশীল, দোয়া কবুল করার জন্যই উনি সবসময় রেডি থাকেন। তো চেষ্টা করব। আপনার কথাটা ভালো লাগলো কারিমা, থ্যাংক ইউ, সাথে থাকুন। আর হচ্ছে আতিকুর রহমান আছে, আমি অনেক আগে শুনতাম, এখন কম শোনা হয় কারণ জীবনটা অনেক ব্যস্ততার সাথে কাটাই। সেটা সবারই একই অবস্থা, কারণ মানুষকে বেঁচে থাকার দাগিদে কত জায়গায় কত কিছু করতে হয়, এটার জন্য সব সময় কি একই শিডিউল, একই ডেকোরাম হচ্ছে মেনটেন করা সম্ভব না। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। কালাম আছেন, হাই হাই। ইনামুল হক আছে, যদি জানতে পারি 1 সপ্তাহ বাঁচবো তাহলে তসবি আর জানামাজ কিনে নিব, মসজিদ থেকে বের হব না। এটা একটু ফানি টাইপস হয়ে গেল না? মানে এটা তো করে না কেউ মেবি, যতদূর জানি আর কি। আর মানে আমার মানে এটা একটু ফানি টাইপ হয়ে গেল। আমরা সবাই চেষ্টা করবো আর কি, মানে নিজে থেকে কেন মানে ওই 1 সপ্তাহে সব কবুল হয়ে যাবে এমন তো কিছু না। মধুমিতা রানীপাল বলছে আমার ইচ্ছে বেবি নিয়ে বিয়ের আগে সময়গুলোতে চলে যাওয়া এবং অনেক ট্রাভেলিং। রান্না হচ্ছে ডাল ভর্তা, ডিম ভাজি, আলু পটল ভাজি। ও
তুই আমার ফেভারিট খাবারগুলো কেন রান্না করছিস? আর জানিস যে আমার এগুলো ফেভারিট, তুই বলারই কি দরকার ছিল? বলতি যে তোর ফেভারিট খাবার বলা যাবে না, না হলে তোর ক্ষুধা পেয়ে যাবে। সিরিয়াসলি ক্ষুধা পেয়ে গেল যে দেখ আমার মানে ঢোক গেলতেছে, তার মানে আমার হচ্ছে ক্ষুধা পেয়ে গেছে সত্যি। যাই হোক, আমি এখন ইমাজিন করছি যে তোর রুমে বসে তুই আমাকে রান্নাটা করবি, দেন হচ্ছে তোর রুমে বসে আমি খাইতেছি ওই গোল একটা বড় প্লেটে, তুই সুন্দর সুন্দর করে গুছাই গুছাই খাবারগুলো দিচ্ছিস। এটা যে আমি কি পরিমাণে এনজয় করি মানে তোকে বলে বোঝাতে পারবো না, আমার খুবই ভালো লাগে। এবং তুই খেয়াল করে দেখেছিস আমি সেগুলো ফটো তুলি এবং আম্মাকে এসে দেখাই, আমাকে আমাকে বললে আম্মা তুমি দেখো তো, তুমি এইভাবে আমাকে খাবার দিতে পারো না। আম্মা সেদিন কি বলছে জানিস, যে হচ্ছে তুই মিতার কাছে থেকে যা, তুই ওখানেই থাক, ওখানেই ভালো থাকবি তুই, এরকমটা বলছে আম্মা আর কি। আর আম্মা তোকে খুব মিস করতেছে, আম্মা অনেক অনেক করে চাচ্ছে তুই আমাদের বাসায় কবে আসবি সেটা। তো রান্না বান্না কর, কিন্তু আমাকে না বললেও পারতি। শাহিদুল ইসলাম আছে, আপু কেমন আছেন? সাথে আছি খোকসা কুষ্টিয়া থেকে, গান শোনাও আসিফের কণ্ঠে এখন। আসিফের গান আজকে প্লে করতে পারবো না, আজকে প্লে করে ফেলেছি হচ্ছে বেলাল খানের গান। গত শনিবারে জয় ভাইয়া হচ্ছে আসিফের গান প্লে করে ফেলেছিল আমার এই অনুষ্ঠানে, তো আজকে হবে না। জামান অজিউর আছেন, কেমন আছেন? অনেক ভালো আছে ভাইয়া, কি অবস্থা ভাইয়া আপনার? আপনি তো আমার শোয়ে এখনো যোগই দেন না, কি আর করার, আপনারা যদিও ব্যস্ত মানুষ, তারপরে এই মুহূর্তে দেখছেন, এটার জন্য শুক্রিয়া আদায় করছি। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আছেন আমার সাথে মারুফ আলী। আমি আবেগে বললাম না বিবেকে বললাম নিজেই জানি না। যেমন তেমন লবণ দিদি লাইভ শেষে 1 কাপ চা, একটা দেশি মুরগির ডিম, একটা ডালপুরি, একটা বেগুনির দাওয়াত রইল। তোমাদের যতগুলো রেডিও কথা বন্ধু আছে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো, এবং আল্লাহ ওই ক্ষমতা কাউকে দেয়নি যে আমি সামনে 7 দিন বেঁচে থাকবো, এটাই হচ্ছে আল্লাহর ক্ষমতা। এক্স্যাক্টলি এটাই বলতে চাইছিলাম আমি, যে ধরেন কোন একটা জটিল রোগ হয়েছে আপনার, ডাক্তার বললো আপনাকে আপনার হাতে আর বেশি সময় নেই, তো এই বিষয়টাই বলতে চাইছিলাম আমি। যে হ্যাঁ খুবই সময় কম, যদি জানতে পারতেন। এরকম তো হয় না, খুবই কম হয়, কারণ ডাক্তার 1 সপ্তাহ বললেও আপনি একদিন পরেও মরে যেতে পারেন উপরওয়ালা যদি চাই। তো সেইখান থেকে তারপরেও ধরেন ইচ্ছে তো হয় যে না আমি আমার অসম্পূর্ণ কাজগুলোকে একটু সম্পন্ন করে যাই, কিন্তু এটা কি সম্ভব হয় না, তো কি আর করা। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আর অল্প একটু কথা বলবো, 2-3 মিনিট থাকবো, দেন হচ্ছে আজকের মতো টাটা বাই বাই জানাবো। তো কথাটা সত্য যে সব সময় হচ্ছে আমরা থাকবো এরকমটা না, আমাদের সব ইচ্ছে পূরণ হবে এমনটাও না, কিন্তু হয় না যে আমার মরে যাওয়ার আগে যদি আমার সকল ইচ্ছেগুলো পূরণ হতো তাহলে মনে হয় যে খুবই ভালো হতো। মানে আমরা চাই যে আমাদের ইচ্ছেগুলো পূরণ হোক, কিন্তু জীবিত এটা ভাবি আমরা যে জীবিত থাকতে থাকতে আমরা আমাদের সকল ইচ্ছেগুলো পূরণ করতে পারবো কিনা, বা আদৌ উপরওয়ালা আমার সেই ইচ্ছেটা বা আমার সেই চাওয়া পাওয়াটা পূরণ করবে কিনা, এটা হয় না যে হয় আর কি। কিন্তু ডাক্তারে যদিও বলে যে না আপনি 1 মাস বাঁচবেন, 1 সপ্তাহ বাঁচবেন, কিন্তু উপরওয়ালা যদি চায় আমি 1 দিনের মধ্যেই মরে যেতে পারবো, বা 1 ঘন্টার মধ্যেও মরে যেতে পারবো, 1 মিনিটের মধ্যেও 1 সেকেন্ডের মধ্যেও মরতে পারবো, কিন্তু তারপরেও হয় না যে ডাক্তারের কাছ থেকে বা শোনার পরে তখন মনে হয় যে না আমার এই কাজগুলো তো সম্পন্ন করতে হবে, এরকম বিষয়টা আর কি হয় না। তো জাস্ট এটুকুই। যাই হোক, আর বেশি কথা না বাড়াই, আজকের মতো টাটা বাই বাই জানাবো, চলে আসবো হচ্ছে নেক্সট উইকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আর যেহেতু ডেঙ্গুর প্রকোপটা বাড়ছে, আমাদের চাঁপানবাবগঞ্জের গতকালকে আমাদের চাঁপানবাবগঞ্জের একজন ছেলে হচ্ছে মারা গিয়েছে রাজশাহী হচ্ছে মেডিকেল কলেজ হসপিটালে। তো সেইখান থেকে বলবো যে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট হচ্ছে আপনারা একটু সতর্কতার সাথে চলবেন, এবং নিজেদের বাইরের আশপাশ যাতে মশার লার্ভা জন্ম নিতে না পারে সেজন্য একটু চেষ্টা করবেন, ঠিক আছে? আর অবশ্যই সাথে থাকুন, সবসময় রেডিও মহানদের সাথে থাকুন, আর আমার একটু বকবকানিগুলো শুনুন, ঠিক আছে? তাহলেই হবে। প্লাস হচ্ছে রেডিও মহানদের সাথে আপনাদের সকল কথাগুলো শেয়ার করুন। আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যেতে যেতে আপনাদের জন্য চমৎকার কিছু গান রেখে যাচ্ছি, গানগুলো শুনতে শুনতে আজকের মতো বিদায় নেব। রেখে যাচ্ছি আপনাদের জন্য গান, কি জানো, তোমার ছোঁয়া, বেলাল খান এবং পূজার কণ্ঠে, সোনা পাখি 1 যেটা, শুধু সোনা পাখি যেটা, একমুঠো স্বপ্ন এটা আছে, একজন একটা গান চেয়েছে, তারপর হচ্ছে ভালোবাসি হয়নি বলা তবুও ভালোবাসি, বেলাল খান পড়শির কণ্ঠে, বাজি আছে, কয়েকটা গান আছে, হৃদয় তোমার, হৃদয় পানে পড়শি এবং বেলালের কণ্ঠে। এই কয়েকটা গানের মধ্য দিয়ে আজকের মতো টাটা বাই বাই জানাবো, যেতে যেতে আপনাদের জন্য এই চমৎকার গানগুলো ননস্টপ রেখে যাচ্ছি। আর হ্যাঁ,
অবশ্যই রাস্তায় চলাচলের সময় সাবধানে চলাফেরা করবেন, কোনো কারণ ছাড়া। যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে অযথা রাত বিরাতে বাইরে ঘোরাফেরা করবেন না, কারণ হচ্ছে লাইফটা আপনার লাইফের উপরে অনেকগুলো মানুষ হয়তো বা ডিপেন্ড করে থাকে, তো আপনার জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইখান থেকে রাত বিরাতে প্রয়োজন ছাড়া কখনো বাইরে ঘোরাফেরা করবেন না, এবং হচ্ছে যত সম্ভব চেষ্টা করবেন সন্ধ্যার মধ্যে কাজগুলো শেষ করার। প্লাস অবশ্যই বাইরে আনাচে কানাচে পরিষ্কার রাখবেন, মশারি টানিয়ে ঘুমাবেন ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে, এবং অন্যদেরকেও সেটা করতে বলবেন। শেষ মুহূর্তে জুয়েল চৌধুরী ছিলেন। কেমন আছেন আপু? আমি অনেক ভালো আছি। শেষ মুহূর্তে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ, শুক্রিয়া। আজকের মতো টাটা বাই বাই। যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, গান শুনতে শুনতে শুভরাত্রি।